এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যবসাকে নষ্ট করা হবে, বাণিজ্য ধ্বংস করে দেওয়া হবে, ব্যবসায়ীদের মাথায় হাত উঠবে, তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না। অনেক শর্ত এখানে এখানে লাগানো হয়েছে। আমার ভাইয়েরা বন্ধু, আমার বন্ধুরা ভাইয়েরা, যে ইস্যু নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি এটা শুধুমাত্র ইসলামী ফ্রন্ট বাংলাদেশের দলীয় কোনো ইস্যু নয়। এই স্বার্থের সাথে বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের স্বার্থ বিজড়িত, কৃষকের স্বার্থ বিজড়িত, চাষির স্বার্থ বিজড়িত, ব্যবসায়ীদের স্বার্থ বিজড়িত, রিক্সাওয়ালা, শ্রমিক, সর্বস্তরের মানুষের স্বার্থ বিজড়িত। এদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটি জায়গা স্বার্থ এই ইস্যুর সাথে বিজড়িত। আমার বন্ধুরা ভাইয়েরা, আপনারা জানেন গত ইন্টারিম যে গভর্নমেন্ট বিদায় নিয়েছে, তারা বিদায় নেওয়ার আগে অনেক গণবিরোধী, দেশ বিরোধী কার্যক্রম করে গিয়েছে। একেবারে যাওয়ার আগে তাদের এমনকি প্রয়োজন পড়ে গেল যে সাধারণ মানুষকে না জানিয়ে, এদেশের সুশীল সমাজকে না জানিয়ে, এদেশের রাজনৈতিক এবং রাজনীতিবিদদেরকে না জানিয়ে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়ের স্বার্থ বিরোধী, গণমানুষের স্বার্থ বিরোধী একটা বাণিজ্য চুক্তি করেই তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আর এই চুক্তি আজকে সরকারের জন্য, দেশের জন্য, গণমানুষের জন্য গলার কাটা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই চুক্তি করার অধিকার গত গভর্নমেন্টের ছিল না, তাদের সেই অধিকার নাই। তারা এই কাজের জন্য আসে নাই, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছিল। এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি করার কোন রাজনৈতিক, কোন নাগরিক অধিকার তাদের ছিল না। সবচেয়ে আশ্চর্য লাগে যখন বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে এই চুক্তি করার সময় আমরা বাংলাদেশের বড় দুটি দল বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেছি। আমরা দেখলাম জামাত এটাকে অস্বীকার করেছে, বিএনপি এখনো মুখ বন্ধ করে রেখেছে। যখন পার্লামেন্টের একজন শক্তিশালী সদস্য বিষয়টা পার্লামেন্টে আলোচনা আনার জন্য জোর দাবি জানিয়েছেন, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে পার্লামেন্টে বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো সুযোগই স্পিকার দেন নাই। এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। আমার ভাইরা আমার, এই চুক্তি আমরা যতটুকু স্টাডি করেছি, যতটুকু আমরা বলেছি, আমরা এই কথা জোরের সাথে বলতে পারি, এই চুক্তির মধ্য দিয়ে বাংলা